আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট 638টি পদে নিয়োগ দেওয়া হবে। প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম দেওয়া আছে কেশিয়ার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা রয়েছে এখানে 54টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলার। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল ধরা আছে 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা রয়েছে এখানে 461টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি 20 এবং বাংলায় 20 শব্দ। এরপর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, বেতন স্কেল ধরা রয়েছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 39টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে। এরপর রয়েছে স্টোর কিপার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা রয়েছে এখানে 4টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে। এরপর রয়েছে সহকারী স্টোর কিপার, গুদাম রক্ষক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা রয়েছে এখানে 4টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা। এরপর রয়েছে ড্রাইভার, বেতন স্কেল ধরা যাচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা রয়েছে এখানে 49টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে ড্রাইভার ট্রাক্টর, বেতন স্কেল ধরা হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা এখানে 5টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে মিনি ভ্যান ড্রাইভার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা এখানে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে ট্রাক ড্রাইভার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা এখানে 6টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী হালকা লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে ট্রলি ড্রাইভার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা রয়েছে এখানে 4টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে লরি ড্রাইভার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা এখানে 4টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং BRTA কর্তৃক ইস্যুকৃত
ড্রাইভিং লাইসেন্স, ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা এ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর রয়েছে পিকআপ ভ্যান ড্রাইভার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা রয়েছে এখানে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে, শিক্ষা বোর্ড থেকে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ রয়েছে ড্রাইভার পাম্প চালক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা রয়েছে এখানে 4টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিয়োগের শর্তাবলী: প্রাণী সম্পদ অধিদপ্তর ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2023 অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। নিয়োগকালীন সময়ে প্রচলিত সরকারি বিধিবিধানে কোনোরূপ সংশোধনী আসলে তা নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হবে। সকল সরকারি নিয়মাবলী অনুসরণপূর্বক জেলার প্রাপ্যতা অনুযায়ী কেবল যোগ্য প্রার্থী বরাবর প্রবেশপত্র প্রেরণ করা হবে। পরীক্ষার তারিখ, সময়, স্থান দৈনিক পত্রিকা, প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট প্রবেশ করে এবং মোবাইল SMS এর মাধ্যমে জানানো হবে। অনলাইনে আবেদন করতে হবে, কোনোরূপ লিখিত আবেদন গৃহীত হবে না। আবেদনপত্র দাখিলের নিয়মাবলী ও শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট www.dls.gov.bd এর অনলাইন নিয়োগ আইকনে পাওয়া যাবে। আবেদনের শুরুর তারিখ ও সময় 18/4/2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা থেকে এবং আবেদনের শেষ তারিখ 19/5/2024 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদনপত্রের হার্ড কপি, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং কোটার সপক্ষে প্রমাণকের সত্যায়িত অনুলিপি 2 সেট ডকুমেন্ট দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষার সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার অনুকূলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইস্যুকৃত সনদ এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যা প্রমাণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইস্যুকৃত উত্তরাধিকার সনদ, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সমাজসেবা দপ্তর ইস্যুকৃত সনদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে উপজেলা প্রশাসন ইস্যুকৃত সনদ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষার কোটার ক্ষেত্রে সার্কেল অ্যাডজুট্যান্ট ইস্যুকৃত সকল সনদ সত্যায়িত দাখিল করতে হবে। আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক, প্রাণী সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা বরাবর 200 টাকা অফেরতযোগ্য ট্রেজারি চালানের মাধ্যমে জমা করতে হবে। অনলাইন আবেদনপত্রের ট্রেজারি চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। 19 মে 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ঊর্ধ্বসীমা 32 বছর পর্যন্ত। মুক্তিযোদ্ধার পুত্রকন্যাদের ঊর্ধ্বসীমা 30 বছর। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ সকল তথ্য স্বীকৃত শিক্ষা বোর্ডের সনদে যেভাবে লেখা আছে অনলাইনে আবেদন পত্রে হুবহু সেভাবে লিখতে হবে এবং কালার প্রিন্ট সংরক্ষণ করতে হবে। আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদি কোথাও ভুল প্রমাণিত হলে অসম্পূর্ণ তথ্যাদির জন্য আবেদনপত্র বাতিল হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো, কমানোর, বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনুমতিপত্রের মূল কপি দাখিল করতে হবে। অনলাইন আবেদনে প্রদত্ত তথ্যটি
তথ্যাদি পরীক্ষা গ্রহণ কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় আবেদনপত্র দাখিল বা সাবমিট করার পূর্বে পূরণকৃত তথ্যাদির যথার্থতা সম্পর্কে প্রার্থী আবেদনকারী নিজে শতভাগ নিশ্চিত হবেন। নিয়োগ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনকারীদের লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। ধন্যবাদ।